হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। সো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব যে খুব ভালো একটা সময় আমি কাটাইছি। এই মুভমেন্টগুলো অনেক জোশ ছিল, এই কারণেই আমার কাছে মনে হলো যে আমি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। স্টোরিটা শেয়ার করার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দিও। দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও। সর্বপ্রথম আমি আমার বাসার আশেপাশ থেকে ছোট্টখাট্ট একটা বিমানে উঠা পড়ি। আর আমার এই বিমানের ডেস্টিনেশন হচ্ছে রেলের মাঠ, বিকজ ওইখানে আমার জন্য সবাই ওয়েট করতেছিল। এসে দেখি ওরা সবাই বইসা আছে, দেন ওদের সাথে একটু প্ল্যান করি যে কিভাবে বাজারটা কমপ্লিট করব। এরপরে কিন্তু আমরা আসলে বাজারে ঢুইকা পড়ি, আর ওয়েদারের কারণে কিন্তু আসলে একটু প্যারা খাচ্ছিলাম। তো সর্বপ্রথম আমরা চলে আসি চাউলের দোকানে। অনেক যাচাই বাছাই করার পরে আমরা কিন্তু একটা চাউল সিলেক্ট করি, আর মাশাআল্লাহ সে চাউলটা অনেক ভালোই ছিল। এরপরে আমরা কিন্তু যাচ্ছিলাম আসলে কাঁচা বাজারের দিকে। কাঁচা বাজার থেকে আমরা নিচ্ছিলাম হচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজের পরে নিচ্ছিলাম হচ্ছে মরিচ, তারপরে নেই হচ্ছে শশা। মানে কাঁচা বাজারে যা যা লাগে সবই নিচ্ছিলাম। এরপরে চলে আসি একটা মুদিখানার দোকানে, সেখানে সিরাজ হচ্ছে এক এক করে বলতেছিল, আর দোকানদার কাকু হচ্ছে সব লিস্ট করতেছিল। তো সবকিছু রেডি হওয়ার পরে এখন হচ্ছে হিসাবের পালা। আদর নিজে হাতে লিখতেছিল, আর ফাহিমের হাতে ছিল ক্যালকুলেটর। ফাহিম নিজে হিসাব করতেছিল, মানে এমন একটা ভাব যে ওদেরই নিজেদের দোকান। তো এরপরে আমরা চলে আসি মুরগির দোকানে। তো মুরগিটা হচ্ছে আমরা আজকে নিব না, মুরগিটা নেব কালকে, যেহেতু রান্নাটা হবে কালকে। তো আমরা শুধু এখান থেকে অর্ডার করে চলে আসি। তো এখন আমাদের বাজারটা মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা এই বাজারের সব জিনিসপাতি নিয়ে চলে যাব আমাদের স্কুলে। তো আব্দুল ফাত্তাহ এবং ফাহিমকে আমরা বাজার সহ তুইলা দিলাম একটা রিক্সায়। এরপরে হচ্ছে আমরা সবাই আরেকটা রিক্সা করে আসবো। তো আমরা কিন্তু আরেকটা রিক্সা করে চলে আসি আমাদের স্কুলে। স্কুলে আসার পরে দেখি আমাদের স্কুলের রিউনিয়নের অনুষ্ঠানের ডেকোরেশন চলতেছে, এই জন্য এত বাঁশ দিয়ে হচ্ছে ডেকোরেশনটা করা হচ্ছিল। যাই হোক, বাজার শেষ, পরের দিনের জন্য ওয়েট করতে হবে। পরের দিন আমি রেডি হয়ে কিন্তু বাসা থেকে বের হয়ে পড়ি, দেন স্কুলে চলে আসি। স্কুলে এসে দেখি যে কেউ এখনো আসে নাই। দেন আমার একটা ফ্রেন্ড আছে, তারপরে ওর সাথে মিলে আমি ব্যানারটা লাগাই ফেলাই। এরপরে কিন্তু এক এক করে আমার সব ফ্রেন্ড আসতে থাকে। ওয়েট তোমাদের আমার কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দেই। এই শাফিন, তাকবীর, সোহাগ, সালমান, শরীফ, সাইফুল, পাপ্পু, রিয়াদুল, রনি, আলামিন, সাব্বির, হাকিম, সাকিব, অনিক, আসাদ, জয়, আদর, অনিক, ফাত্তাহ, সিরাজ, ফাহিম সহ আরো অনেকে ছিল। আর দেশের বাইরে থেকে আমাদের হেল্প করছে সবুজ, বন্ধু ইভান, রিমন, রাকিব এবং বিজয়। সো এরপরে আমরা যে কয়জন ছিলাম সবাই মিলে প্যাকেটিং এর কাজ স্টার্ট করে দেয়, কারণ এই প্যাকেটগুলো হচ্ছে আমরা বাইরে বিতরণ করব। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে সবাই মিলে কাজ করতেছি, খুব তাড়াতাড়ি আমাদের প্যাকেটিং করা কমপ্লিট হয়ে যায়। এরপরেই হচ্ছে আজান পড়ে যায়। দেন আমরা সবাই মিলে আমাদের এইখানে বড় মসজিদ আছে, মানে যেটাকে সবাই বড় মসজিদ নামেই চেনে। দেন আমরা এখানে সবাই মিলে নামাজ পড়তে চলে আসি। তো সবাই মিলে নামাজ পড়ে আমরা আবার ব্যাক করি স্কুলে। না এবার আলহামদুলিল্লাহ সবকিছু স্যাটিসফাই। ইফতারের সুন্দর হয়েছে না? গতবার করছি হচ্ছে এক ডেক, এবার করছি হচ্ছে 2 ডেক, সামনে এবার ইনশাআল্লাহ 3 ডেক, 4 ডেক, আরো বেশি ইনশাআল্লাহ। এবার সব স্যার, তারপরে যত সিনিয়র ভাই ব্রাদার সবাইরে দাওয়াত দিয়েছি। যারা আমাদের বাইরে থেকে হেল্প করছে তাদের নিয়ে কিছু বলো। ওদের কথা তো মানে বললে পারে ছোট করা হয়, ওরা তো সবসময় আছে, এটা সবাই জানি। এখন ইফতার পার্টি হইতে পারে, কিন্তু রনির নায়কগিরি কোনোদিন যাবে না। নায়ক তো নায়কই সবসময়। আজকের ইফতার পার্টির মিডিয়া পার্টনার কে? আমাদের শ্রদ্ধেয় মুস্তাক ভাই। হ্যাঁ, এতদিন পর সবার সাথে দেখা হচ্ছিল। এই জায়গা থেকে সবাই একটু এক্সাইটেড ছিল, সবাই সবার সাথে বুক মিলাচ্ছিল, মানে অন্যরকম একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছিল। এরপরেই ছবি তোলার একটা মুভমেন্ট চলে আসে, সবাই মিলে গ্রুপ ফটো তুলতেছিলাম। এরপরে ভালো একটা গ্রুপ ফটোর জন্য আমাদের পুলিশ হচ্ছে লাইন মেনটেন করতেছিল, বলতেছিল লাইনটা আমি নিজে ঠিক করি, আর কার যেন দোষ দিচ্ছিল। এরপরেই বাপ্পি হচ্ছে বলতেছিল আমাকে একটু ভালো মতো নিস, মানে আর কি এক কথায় ভণ্ড। তো এরপরেই সময় হয়ে যায় আসলে যে প্যাকেটগুলা বিতরণ করতে হবে এইটার। তো আমরা প্যাকেটগুলা নিয়ে স্কুলের গেটের সামনে এইখানে চলে আসি। দেন কিন্তু সবাই মিলে রাস্তায় যারা রোজাদার ব্যক্তি ছিল তাদেরকে মোটামুটি দেওয়ার চেষ্টা করি। আর আসলে বিতরণের ফুটেজটা ভালো মতো নিতে পারি নাই, কারণ হচ্ছে অনেকে দেখা যাচ্ছিল যে ক্যামেরা দেখা হচ্ছে প্যাকেটগুলা নিতে চাচ্ছিল না, এই জন্য ফুটেজগুলা নেই নাই। বিতরণের পরেই আমাদের সকল টিচার কিন্তু চলে আসে, তাদের দেখে আমরা এগিয়ে যাই। দেন বাইরে তাদের সাথে
সাথে কিছুক্ষণ কথা বলি, ছবি তুলি, দেন কিন্তু আমরা হচ্ছে ইফতারি নিয়ে বসে পড়ি। এরপরে আসলে নাজমুল স্যার কিছু কথা বলে, তারপরে হচ্ছে হিটু স্যার কিছু কথা বলে, মানে সবার কথাই শুনতেছিলাম। এরপরে লিয়াকত স্যার কিছু কথা বলে, একটু মজাও করে, বারবার আমাদের কাছে এই ইফতারির দাওয়াতটা চাইলো। এরপরে আমাদের হুমায়ুন স্যার কিছু কথা বলে, মানে আমার কাছে এই সময়টাই মনে হচ্ছিল যে আমি হচ্ছে ক্লাস 9-10-এর যে ক্লাসের সময়টা কাটাইছি ওইটা কাটাচ্ছি, মানে সময়টা অনেক জোশ ছিল। তো এরপরে আজান দিয়ে দেয়, আমরা হচ্ছে ইফতারি শুরু করে দেই। এনিওয়ে গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত কি থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আমার জন্য দোয়া করবে, আমাদের ব্যাচের সবার জন্য দোয়া করবে, আমাদের স্যারদের জন্য দোয়া করবে, যাতে আমরা নেক্সট টাইম এর থেকে ভালো কিছু করতে পারি। আমাদের টিচারদের অনেক অনেক বেশি থ্যাঙ্কস, কারণ তারা প্রত্যেকটা বিষয়ে আমাদের অনেক বেশি সাপোর্ট করছে এবং করতেছে। আর যারা বাইরে কান্ট্রি থেকে আমাদের হেল্প করছে তাদেরকেও অনেক বেশি থ্যাঙ্কস। তো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।